আপনারা অনেকেই জানেন বাংলাদেশের সবথেকে সুন্দর বা গ্রিন সিটি নামে পরিচিত হচ্ছে সেটা হচ্ছে রাজশাহী শহর। এবং রাজশাহী শহরের মূলত রাস্তাঘাটের উন্নয়নের কারণেই এবং পার্শ্ববর্তী একটা হচ্ছে যে নদী আছে, পদ্মা নদী, তার কারণে মানুষের হচ্ছে বসবাসের অনেক উপযোগী এই রাজশাহী শহর। কিন্তু এই রাজশাহী শহরে যে পরিমাণ উন্নয়ন হয়েছে তার সমপরিমাণ দুর্নীতিও হয়েছে। সাম্প্রতিক সময়ে দেখা যাচ্ছে রাজশাহী শহরে রাজশাহী সিটি কর্পোরেশনের আন্ডারে ফ্লাইওভার নির্মাণ করা হচ্ছে। আমি মনে করি, আমার মনে হয় রাজশাহী শহরের পুরো মানুষই মনে করে যে আগামী 100 বছরেও রাজশাহী শহরে কোনো ফ্লাইওভারের প্রয়োজন নাই। রাজশাহী শহরের সাথে চাঁপাইনবাবগঞ্জ এবং হচ্ছে নওগাঁ জেলার সংযোগ, তো এই দুইটা জেলায় গাড়ি যাতায়াতের ক্ষেত্রে এই ফ্লাইওভারের প্রয়োজন নাই। এবং রাজশাহী শহরের রাস্তাগুলো এত প্রশস্ত করে বানানো হয়েছে যে এইখানে সাধারণত জ্যাম থাকেই না, কোনো ধরনের যানজট থাকে না, যার কারণে এই অযথা অপচয়গুলো করা হয়েছে শুধুমাত্র দুর্নীতি করার কারণে। ফ্লাইওভারের কোনো প্রয়োজন নেই রাজশাহী শহরে। আগামী 100 বছরেও রাজশাহী শহরে কোনো ধরনের ফ্লাইওভার প্রয়োজন নেই। এটা একটা বড় ধরনের দুর্নীতি করবে, এই কারণে এই প্রজেক্টগুলো, বড় বড় প্রজেক্টগুলো লিটন সাহেব হাতে নিয়েছিল। শুধুমাত্র তাই কি, এই ফ্লাইওভার করতে গিয়ে যে কত মনে করেন যে রাস্তাঘাট আবার হচ্ছে যে উপরে ফেলে দিয়েছে। এই রাস্তাগুলো করতে তো আবার কোটি কোটি টাকা খরচ হয়েছিল, তাই না? তো একই খরচ বারবার করতেছে, তার মানে হচ্ছে যে এইখানে দুর্নীতির বড় ধরনের একটা সুযোগ তৈরি করে নিচ্ছে তারা। এই যেটা প্রয়োজন নয় সেই কাজগুলোও করেছে, যেটা প্রয়োজন সেটা তো করেছেই। যেটা অপ্রয়োজনীয় কাজগুলোতে আরও বেশি দুর্নীতি করার সুযোগ তারা তৈরি করে নিয়েছে। লিটন সাহেব যে কী পরিমাণ এবং তার পরিবার যে কী পরিমাণ দুর্নীতিবাজ ছিল, মানে সেইটা না বললেই নয়, ঠিক আছে? এজন্য যে সরকারের যে অর্থগুলো বা পাবলিক মানিগুলো যে তারা যে অপচয় করে, এই অপচয়গুলো রোধকল্পে তাদেরকে বিশেষ করে এখন রাজশাহী সিটি কর্পোরেশনকে একটা ব্যবস্থা নিতে হবে। এইটা একটা মানে বড় ধরনের অপচয় রাজশাহীতে ফ্লাইওভার নির্মাণ করা। আমি তো মনে করি যে এই ফ্লাইওভারের কোনো প্রয়োজন নাই, বিন্দুমাত্র প্রয়োজন নাই রাজশাহী শহরে ফ্লাইওভার নির্মাণ করার। কারণ ফ্লাইওভার নির্মাণ করবে কেন? যদি সেই শহরে যানজট থাকে, মানুষ ঘন্টার পর ঘন্টা হচ্ছে যে যানজটে বসে আছে, তাদের সময় নষ্ট হচ্ছে। কিন্তু রাজশাহী শহরে তো আপনি এক মাথা থেকে আর এক মাথা মাত্র 5 মিনিটেই যেতে পারেন এবং খুবই অল্প খরচে। তো এই জন্য তো ফ্লাইওভারের প্রয়োজন নাই, রাজশাহী শহরে কোনো ধরনের ফ্লাইওভার দরকার নাই। এইটা শুধুমাত্র দুর্নীতি করবে এবং টাকার অপচয় করার জন্য এই কাজগুলো করা হয়েছে। বড় বড় প্রজেক্ট হাতে নিয়ে বড় বড় দুর্নীতি করতেছে এই লিটন সাহেব এবং তার পরিবার।